বিশ্বের সবচেয়ে বড় বীজ কোকোদেমের। এর ওজন 50 কেজি পর্যন্ত হতে পারে। বিরল এই বীজ শুধু সেশেলসের প্রাসলিন ও কুরিউজ দ্বীপে পাওয়া যায়। পুরোপুরি পরিপক্ক হতে এর সময় লাগে 6 থেকে 7 বছর। 2 খণ্ড বিশিষ্ট বিশাল এই বীজের ওজন অনেক ছোট শিশুর চেয়েও বেশি। বিরল প্রজাতির পাম গাছ লোডয়সিয়া মালদিভিকা থেকেও এটি জন্মায়। অস্বাভাবিক আকৃতির কারণে শত শত বছর ধরে অভিযাত্রী, উদ্ভিদবিদ ও সংগ্রহকারদের কৌতূহলের কেন্দ্র হয়ে আছে কোকোদেমের। এই পাম গাছের প্রকৃত উৎস আবিষ্কারের আগে বীজগুলো মাঝে মধ্যে ভারত মহাসাগরে ভেসে মালদ্বীপ সহ বিভিন্ন উপকূলে গিয়ে পৌঁছাতো। এগুলো কোথা থেকে আসতো তা কেউ জানতো না। তাই অনেকের বিশ্বাস ছিল সমুদ্রের তলদেশে থাকা কোনো রহস্যময় গাছে এই বীজ জন্মায়। সেখান থেকেই এর নাম হয় কোকোদেমের, যার অর্থ সমুদ্রের নারকেল। গাছগুলোও অত্যন্ত ধীরে বৃদ্ধি পায়। একটি বীজ পরিপক্ক হতেই 6 থেকে 7 বছর সময় লাগে, আর গাছে ফল ধরতে কয়েক দশক পর্যন্ত লেগে যেতে পারে। ধারণা করা হয় কিছু কোকোদেমের গাছ কয়েক শতাব্দী পর্যন্ত বেঁচে থাকে। সেশেলসের আর্দ্র বনাঞ্চলই এদের প্রধান আবাস। ইউরোপীয় রাজদরবারের যুগে কোকোদেমের এতটাই দুর্লভ ও মূল্যবান ছিল যে এর ফাঁপা খোলস সোনা ও রত্ন দিয়ে সাজানো হতো। পরে সেগুলো রাজা, সম্রাট ও ধনী সংগ্রাহকদের বিলাসবহুল উপহার হিসেবে দেওয়া হতো।